এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার ভিডিও অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করেই তো পারতাম। কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন। আমার কোনো ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে, মনে রাখবেন ল এন্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট। বন্যাও দেখতে হচ্ছে, সাপে কামড়ানো দেখতে হচ্ছে, খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে, সবটা একসাথে। এখনো 2-3 দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না। মহালয়াতেও ভরা কোটাল আসবে। এটা একটা দিক। স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে। দ্বিতীয়ত, আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে, যেখানে আমি চিফ সেক্রেটারি, আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম, ও যেহেতু WBITC চেয়ারম্যানও আছে। যেটা আপনারা জানেন, এখানে টাকা ম্যাটার না, মেধা ম্যাটার এবং চাকরি ম্যাটার। এমপ্লয়মেন্ট জেনারেশন হবে প্রচুর, আর বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। আপনারা তো খোঁজই রাখেন না। 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, আপনারা তো খবরই রাখেন না। 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটু জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিং সেন্টারে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো সকলেই অলরেডি খবর পেয়ে গেছো তোমরা যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করলেন যে 12,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে খুব দ্রুত। আমরা সোমবারের মধ্যে একটা কিছু অফিসিয়াল নোটিশ পাবো, আর এছাড়াও কলকাতা পুলিশের বিষয়টিও খুব দ্রুত সম্পন্ন হবে এবং এই যে নিয়োগগুলো খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন তার অলরেডি ভিডিও আমি আপলোড করে রেখেছি, সেটা আপনারা নিজে শোনার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নিজের প্রোফাইলের ভিতরে ঢুকে দেখতে পারবেন। আর এই যে সামনে যে WP কনস্টেবল, WPSI, KPSI যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো কিভাবে পড়লে পরে, কোন প্রসেসিংয়ে পড়লে পরে তুমি 100% সাফল্য লাভ করতে পারবে, সেই বিষয়ে আমি অবশ্যই গাইড করব। আমি আমার WP থেকে WPSI থেকে শুরু করে টেট পরীক্ষা থেকে সমস্ত পরীক্ষা পাস করার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে তোমাদের কীভাবে তোমরা যদি প্রিপারেশন না সঠিকভাবে, তাহলে অবশ্যই তোমরা সাকসেস পাবে। তো আমি তোমাদের দুটো পথই বলবো, একটা সোজা পথ, একটা ঘুরিয়ে পথ। সব পথই সব রকম সিস্টেমই আছে। তো তোমরা অবশ্যই সঠিকভাবে প্রিপারেশন নাও, 100% নিজের চাকরিটি সিকিউর করো, এবং যারা এখন প্রিপারেশন শুরু করোনি তারা কিন্তু শুরু করে দাও, কারণ সামনে 26-এর নির্বাচন লক্ষ্য করে কিন্তু সব কিছু, আমাদের পশ্চিমবঙ্গে যা কিছু হোক সব কিছু নির্বাচনকে লক্ষ্য করেই হয়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটা শোনার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, নিচে দেওয়া আছে।